নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। রাশিয়ার এই ইঞ্জিনটি ভারতীয় বায়ুসেনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে, কিন্তু তারপরেও কিছু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকেই বেশ কিছুদিন আগে বলছিলেন যে রাশিয়ার প্রজেক্ট 177S এই ইঞ্জিনটি সম্পর্কে আপনি কেন বলছেন না, বা এই ইঞ্জিনটি সম্পর্কে আপনি কেন স্কিপ করে যাচ্ছেন। ঘটনা হচ্ছে যে অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ফ্রান্সের সাথে আমকার যে ইঞ্জিনের যে প্রজেক্টটি নিয়ে আলোচনা হচ্ছিল সেটি কিন্তু এখন বিষবাও জলে চলে গেছে। তার কারণ যেটা শোনা যাচ্ছে, ফ্রান্সের স্যাফরান যারা কিনা এই ইঞ্জিন তৈরি করে তারা কিন্তু ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার কতটা করবে সে বিষয়ে তো সন্দেহ রয়েছেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে তারা কিন্তু আইপি রাইটস কিন্তু দেবে না, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু ভারতীয় বায়ুসেনাকে তারা দেবে না বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এখন সমস্যা যেটা হয়েছে সেটি হচ্ছে রোলস রয়েলস তো ভারতকে বলছে ভারতকে এই আমকার ইঞ্জিনের জন্য তারা সমস্ত রকম সাহায্য করবে এবং তারা নাকি ভারতীয় বায়ুসেনাকে আইপি রাইটস পর্যন্ত দেবে, কিন্তু মুখে তারা অনেক কিছু কথা বললেও কার্যক্ষেত্রে তারা কতটা ভারতকে এই ধরনের টেকনোলজি ট্রান্সফার করবে এ বিষয়ে কিন্তু একটা বড় রকমের প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আর এখানেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য রাশিয়ান রোজোভেরনেক্সপোর্ট তারা ভারত সরকারকে জানিয়েছে যে প্রজেক্ট 117 তারা যে ইঞ্জিনটি তৈরি করেছে সেই ইঞ্জিনটি কিন্তু ভারতীয় বায়ুসেনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। এখন এই সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে, তারপরেও কিছু প্রশ্নচিহ্ন রয়েছে। রোজোভেরনেক্সপোর্ট থেকে বলা হচ্ছে যে এই ইঞ্জিনটি এখনো পর্যন্ত তাদের কোনো কাস্টমার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই ইঞ্জিনটি টেস্ট করবে না, এবং ভারত সরকার যদি এতে ফান্ডিং করে তবে এই ফান্ডিং থেকে ভারত সরকারকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার এবং আইপি রাইটস পর্যন্ত তারা দিয়ে দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইঞ্জিনে কি এমন রয়েছে যেটা কিনা ভারতীয় বায়ুসেনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তার সব থেকে বড় কারণ হচ্ছে এই যে প্রজেক্ট 117S যে ইঞ্জিনের কথা বলা হচ্ছে এটি রাশিয়ার AL-51 যেটা কিনা SU-57 এর সর্বাধুনিক ইঞ্জিন বলে এখনো পর্যন্ত রাশিয়ার অ্যাভিয়েশন হিস্ট্রিতে আনা হয়েছে। সেই ইঞ্জিনেরই একটি ডেরিভেটিভ ভার্সন কিন্তু প্রজেক্ট 117S এখনো পর্যন্ত বলা হচ্ছে, এবং এটি আমকা ইঞ্জিনের পক্ষে রাশিয়ান কর্তৃপক্ষের যেটা সব থেকে বড় যে কথাটা তারা বলছে যে শুধু আমকা ইঞ্জিনের ক্ষেত্রেই কিন্তু এটিকে ইনস্টল করা না, ভারত চাইলে এটিকে তেজাস মার্ক 2 এবং আপকামিং যে টেড-বিএ প্রোগ্রাম আছে সেই টেড-বিএ প্রোগ্রামেও কিন্তু এই ইঞ্জিনটি ইনস্টল করা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তেজাস মার্ক 2 তো যে ধরনের ইঞ্জিনের বা যে ইঞ্জিনটা যেখানে ইনস্টল করা হয় সেটি তো কার্যক্ষেত্রে G414 ইঞ্জিন তো ইনস্টল করার মতন জায়গা রয়েছে, কিন্তু প্রজেক্ট 117 ইঞ্জিনের তো ডায়ামিটারটা অনেকটা বড় হবে। তার কারণ রাশিয়ান কর্তৃপক্ষ বলছে যে SU-30 MKI-কে 5th জেনারেশন ইঞ্জিন দিয়ে এই প্রজেক্ট 117কে 5th জেনারেশন ইঞ্জিন বলা হচ্ছে, যেটি কিনা SU-30 MKI-তে ইনস্টল করা হবে। তার সাথে সাথে এটি তেজাস মার্ক 2তেও ইনস্টল করা হবে। যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে এই ইঞ্জিনকে সামান্য কিছু মডিফাই করতে হবে, এবং সামান্য কিছু মডিফাই করলে এটি তেজাস মার্ক 2তে কিন্তু ইনস্টল করার মতন পরিস্থিতি রয়েছে। আর এটি যেটি বলছে রাশিয়ান কর্তৃপক্ষ বা দাবি করছে সেটি 142 কিলোনিউটন আফটার বার্নার থ্রাস্ট দিয়ে এটি থ্রাস্টের ইঞ্জিন হতে চলেছে প্রথমত। দ্বিতীয় কথা, এই ইঞ্জিনটি প্রচণ্ড হালকা, যেটা কিনা রাশিয়ার SU-30 MKI-তে AL-31 ইঞ্জিনটি ইনস্টল করা রয়েছে তার থেকে অনেকটাই হালকা। আর সব থেকে বড় ব্যাপার, এর কিন্তু প্রায় 5000 ঘন্টা সার্ভিস লাইফ তারপরে তার ওভারঅলিং করতে হতে পারে বলে রাশিয়ান কর্তৃপক্ষ জানাচ্ছে। যদি এতগুলো জিনিস ঠিক হয় তবে ভারতের কাছে কিন্তু একটা বিশাল পরিমাণ অপশান চলে আসলো বা অপরচুনিটি চলে আসলো রাশিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু তারপরও অনেক কিছু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, তার কারণ রাশিয়া কিন্তু এক্ষেত্রে আবার কোনো ভারতকে ট্র্যাপে ফেলতে চাইছে না। তো তার কারণ রাশিয়ান কর্তৃপক্ষ বলছে এই ইঞ্জিনটি তাদের কাছে তৈরি রয়েছে, কিন্তু কোনো কাস্টমার যদি ফান্ডিং না করে তবে ইঞ্জিনটি তারা বাজারে আনবে না বা সর্বসমক্ষে আনবে না। তো প্রশ্ন হচ্ছে রাশিয়া কি ভারতকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে? কারণ দেখুন, ফ্রান্সও কিন্তু ভারতকে প্রথমে বলেছিল সমস্ত রকম ইঞ্জিন টেকনোলজি ভারতকে দিয়ে দেবে এবং আইপিআর রাইটস পর্যন্ত দেবে, কিন্তু এখন কিন্তু তার উল্টো সুর শোনা যাচ্ছে।
যদি রাশিয়ার কথা যদি সত্যি হয়, তবে ভারতের যে আপকামিং যে আগামী দিনে আমকার যে ইঞ্জিন, তার কারণ এই ইঞ্জিনটি কিন্তু রাশিয়া পুরো স্পেসিফিকভাবে বলেছে যে এই ইঞ্জিনের ওজন যে শুধু হালকা হবে তা না, এর 142 কিলোনিউটন থ্রাস্ট। দ্বিতীয় কথা হচ্ছে ভারতের যে বিরূপাক্ষ রেডার, যে এইএস রেডার, তার জন্য এই ইঞ্জিনটি একেবারে সুইটেবল ইঞ্জিন বলে তারা মনে করছে। এছাড়া ভারতীয় অ্যাভিওনিক্সের ক্ষেত্রে এই ইঞ্জিনটির কোনো বিকল্প নেই। আর এই ইঞ্জিনটি কিন্তু L51-এর ডেরিভেটিভ, অর্থাৎ এটি 5th জেনারেশন ইঞ্জিন। এছাড়া এর সুপার ক্রুজ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ আফটার বার্নার না চালু করেও একে সুপার ক্রুজ করা যাবে। ফলে ভারতীয় বায়ুসেনার যে ইঞ্জিনের যে চাহিদা, যে ধরনের ইঞ্জিন তারা চাইছে, তার থেকে মানে অনেক আধুনিক ইঞ্জিন ভারত এখানে পেতে পারে। এখন দেখা যাক যে ভারতীয় বায়ুসেনা এরপরে কি সিদ্ধান্ত নেয়। তার কারণ হচ্ছে আমকা প্রজেক্টটা যত তাড়াতাড়ি ভারতীয় বায়ুসেনা ইন্ডাক্ট হবে, তত কিন্তু ভারতীয় বায়ুসেনার কিন্তু লাভ। তার কারণ 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আপনি কিন্তু বেশি কিনতে পারবেন না বিদেশ থেকে। এখনও অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে Su-57 কেনা হবে, কেউ কেউ বলছে F-35 কেনা হবে, যদিও এটা কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকারের মর্জির ওপর নির্ভর করছে। তা সত্ত্বেও বলবো, রাশিয়া যে প্রজেক্ট 117 যে ইঞ্জিনটির কথা বলছে, সেটি এক কথায় অনবদ্য। এবং ভারতীয় এবং তারা বলছে রাশিয়া যে ভারত চাইলে এর মডিফাই করে বা রেকটিফাই করে এর কিন্তু ভারতের যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট কিন্তু পুরোপুরি ফুলফিল করে দিতে পারে। এখন দেখা যাক ভারত সরকার কি ডিসিশন নেয়। তবে ভারত যেটা মনে করা হচ্ছিল যে ফ্রান্স এবং ব্রিটেন তারা যে ইঞ্জিনের টেকনোলজি ভারতকে ট্রান্সফার করবে বলে তারা মনে করছে, তার থেকেও অনেক আধুনিক ইঞ্জিন নাকি বলা হচ্ছে রাশিয়ার এই ইঞ্জিনকে। তো আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো যে রাশিয়া ভারতকে কি ধরনের টেকনোলজি ট্রান্সফার করে। যদিও শোনা যাচ্ছে রাশিয়া ভারতকে ফুল টেকনোলজি ট্রান্সফার এবং আইপিআর রাইটস দিয়ে দেবে, কিন্তু এর পেছনে একটা বড় রকমের টাকা ফান্ডিং করতে হবে। এটা ঠিক আমকা প্রজেক্টের ক্ষেত্রে সে আপনি ফ্রান্সের সাথে চুক্তি করুন বা আপনি রোলস রয়েস ব্রিটেনের সাথে চুক্তি করুন, একটা বড় রকমের টাকা কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। তো এখন ভারত সরকারের কি ডিসিশন, সেদিকে আমাদের নজর থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।